আরশ পাকের পাকরাতন নূরে পাড়া নূর বদন আরশ পাকের পাকরাতন নূরে পাড়া নূর বদন যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায় যে দেখে সে হয় মগন মোর নবীজির রূপ এমন যে দেখে সে হয় মগন মোর নবীজির রূপ এমন ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে লুকায় ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে লুকায়। তারপরে শুনুন, একদিন মা আমিনা তিনি বসে বসে চিন্তা করছেন যে আমার সন্তানকে আমি কেমন ভাবে মানুষ করব। কেন? আমার দয়ার নবীজির আব্বা জান তিনি এই দুনিয়াতে ছিলেন না, তিনি আমার নবীজি জন্ম নেওয়ার আগে এই দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। তো মা আমিনা তিনি চিন্তা করছেন আর সেই সময় আল্লাহর তরফ থেকে হুর ফেরেশতারা এসে মা আমিনাকে কি বোঝাচ্ছেন শুনুন। হুর ফেরেশতারা বলছে সবাই, হুর ফেরেশতারা বলছে সবাই মা আমিনাকে ঘিরে, মাগো তুই কি জানিস তোর কোলে আজকে খেলা করে, মাগো তুই কি জানিস তোর কোলে আজকে খেলা করে। মোরা আপন ভেবে গোপন কথা, মোরা আপন ভেবে গোপন কথা বলছি মাগো তোরে, মোরেও যদি যাস করবি না ফাঁস বল না কসম করে, মোরেও যদি যাস করবি না ফাঁস বল না কসম করে। মাগো তোর মানে হাসে যখন, হুর ফেরেশতারা মা আমিনাকে বলছেন মাগো তোর মানে হাসে যখন আল্লাহ ও হাসে ঠিক তখন, মাগো তোর মানে হাসে যখন আল্লাহ ও হাসে ঠিক তখন, তোর লালের মনে লাগলে ব্যথা আর সুদুলে যায়, তোর লালের মনে লাগলে ব্যথা আর সুদুলে যায়। কেন? পাবে না কোন মাখলুকাতে মোর দয়ার নবীর মিসাল পাবে না। আরশ পাকের পাকরাতন নূরে পাড়া নূর বদন, আরশ পাকের পাকরাতন নূরে পাড়া নূর বদন যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়। একদিন আমার দয়ার রাসূল হযরত বেলালকে ডেকে বললেন, বেলাল তুমি আজ আবার ছাদের উপরে উঠে আযান দাও। কেন? এটা আমার আল্লাহর ইচ্ছা। তো হযরত বেলাল তিনি কাবার ছাদের উপরে উঠলেন আর কি করছেন শুনুন। কাবার ছাদের উপরে উঠে বেলাল পড়ে যায় চিন্তায়, কাবার ছাদের উপরে উঠে বেলাল পড়ে যায় চিন্তায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আযান দেওয়া যায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আযান দেওয়া যায়। হযরত বেলাল তিনি কাবার ছাদের উপরে উঠে চিন্তায় পড়ে গেলেন যে আমি কোন দিকে ফিরে আযান দেব। কেন? আমি তো কাবার দিকে মুখ ফিরে আযান দিই, কিন্তু কাবার ছাদের উপরে উঠে আমি কোন দিকে ফিরে আযান দেব। হযরত বেলাল তিনি চিন্তায় পড়ে গেলেন আর কি করছেন। কাবার ছাদের উপরে উঠে বেলাল পড়ে যায় চিন্তায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আযান দেওয়া যায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আযান দেওয়া যায়। তখন হযরত বেলাল, তখন হযরত বেলাল নবীজিকে সামনে দেখা পায়, তখন হযরত বেলাল নবীজিকে সামনে দেখা পায়, নবীজির দিকে ফিরে মধুর সুরে আযান দিয়ে দেয়, নবীজির দিকে ফিরে মধুর সুরে আযান দিয়ে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু
أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله الله أكبر الله أكبر لا إله إلا হযরত বিলাল তিনি আমার নবীজির দিকে মুখ ফিরে আযান দিয়ে দিলেন আর আকাশ পানে তাকিয়ে কি বলছেন তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ রাসূলুল্লাহ আমার কিবলা তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ রাসূলুল্লাহ আমার কিবলা মোর কিবলার সাথে আল্লাহ মোর হাসর যেন হয় মোর কিবলার সাথে আল্লাহ মোর হাসর যেন হয় আরশ পাকের রঙন নূরে পড়া নূর পাগল আরশ পাকের রঙন নূরে পড়া নূর পাগল যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায় যে দেখে সে হয় মগন মোর নবীজির রূপ এমন যে দেখে সে হয় মগন মোর নবীজির রূপ এমন ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘে তেলো